হায়দ্রাবাদ শহরে বেড়াতে এসেছেন এবং ইতিহাস আপনার ভালো লাগে, তাহলে তো অবশ্যই আপনাকে আসতে হবে ডেকান প্লেটিউর একটি সুপ্রাচীন এবং বিশালাকার দুর্গ গোলকোন্ডা ফোর্টে। তেলুগু শব্দ গোল্লাকোন্ডা শব্দের অর্থ শেপার্ডস হিল, অর্থাৎ মেষ পালকের পাহাড়। সেই প্রাচীন সময় থেকে পশ্চিম ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করে আসে এই গোলকোন্ডা দুর্গটি। প্রথম দিকে কাকতীয় শাসকদের নিয়ন্ত্রণে ছিল এই দুর্গটি, পরে তা অধিকার করে নেন বাহমানি সুলতানরা। বাহমানিদের পতনের পর এই দুর্গের অধিকার আসে কুতুব শাহী বংশের হাতে। 1687 খ্রিস্টাব্দে মোগল বাদশাহ ঔরঙ্গজেব এই দুর্গে পৌঁছান এবং তারই আমলে এই দুর্গ মোগলদের অধীনে আসে। মোগলদের অধীনে আসার পর ঔরঙ্গজেব আসফ জাহকে এই দুর্গের অধিষ্ঠিত করেন এবং ঔরঙ্গজেবের সময় আসফ জাহ হয়ে ওঠেন হায়দ্রাবাদ শহরের সুবেদার। বলা বাহুল্য, ঔরঙ্গজেবের সময় হায়দ্রাবাদ একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঔরঙ্গজেবের মৃত্যুর পর আসফ জাহ নিজেকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন এবং নিজাম উল মুলক উপাধি নিয়ে হায়দ্রাবাদে স্বাধীনভাবে রাজত্ব শুরু করেন। গোলকোন্ডা এই দুর্গটি মধ্যযুগীয় স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। এই দুর্গে একদিকে যেমন রয়েছে সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনা, অন্যদিকে রয়েছে রেসিডেন্সিয়াল কোয়ার্টার, রানীদের বাথরুম, বিভিন্ন বড় বড় গার্ডেন, মসজিদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো মধ্যযুগীয় সাধারণ মানুষদের জীবনশৈলী কেমন ছিল, হায়দ্রাবাদের সাধারণ মানুষের জীবনশৈলী কেমন ছিল তার একটি অপরূপ নিদর্শন হচ্ছে এই গোলকোন্ডা দুর্গটি। এবং এই গোলকোন্ডা দুর্গের সবচেয়ে বড় আকর্ষণ রয়েছে, গোলকোন্ডা দুর্গের যদি একদম ওপরে ওঠা যায় তাহলে এই গোলকোন্ডা দুর্গ থেকে দেখতে পাওয়া যাবে অসাধারণ হায়দ্রাবাদ শহরটি, যেটির একটি মনোরম দৃশ্য আমাদের সকলকে মুগ্ধ করবে। তাই হায়দ্রাবাদ বেড়াতে এলে অবশ্যই ইতিহাস আপনাকে হাতছানি দেবে, তাই অবশ্যই ঘুরে আসবেন গোলকোন্ডা এই দুর্গটি।